আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। স্মার্ট ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। সে সাথে জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শেষ প্রান্তে, মানে বিমানে ওঠার অপেক্ষায়। এই যে বিমানটি দেখতে পাচ্ছেন আপনারা, এই বিমানটি ঢাকা থেকে টরন্টো পিরসন এয়ারপোর্ট হয়ে মন্ট্রিয়ালে যাবে। সো আমি পিরসন এয়ারপোর্টে নেমে যাব। আমি ইমিগ্রেশন সম্পূর্ণ কমপ্লিট করে এখন বিমানে ওঠার অপেক্ষায় বসে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা শেষ পর্যায়ের একটা দৃশ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমি নিয়মিতভাবে ভিডিও প্রকাশ করি, আপনারা আমার ভিডিও দেখবেন এবং আপনারা নিজে নিজে কিভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেতে পারেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কি কি অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগে, কি কি আহ, কাগজ লাগে, এগুলো আপনারা কাগজ সংগ্রহ করে পর্যায়ক্রমে যে কোনো দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিসা নিয়ে আপনারা চলে যেতে পারেন। আমার অনেক ধরনের ভিডিও আছে, তো আমি পর্যালোচনা করে আস্তে আস্তে যথাক্রমে আপনাদের সব ধরনের ভিডিও দিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক আপ হচ্ছে। এখানে কিন্তু লাস্ট পর্যায়ে বিজি বাংলাদেশ বিমানের যখন বিমানে ওঠার ঠিক আগ মুহূর্ত, সেখানে কিন্তু আপনাদের ভিসা চেক করা হয় এবং রিটার্ন এয়ার টিকিট, হোটেল রিজার্ভেশন সম্পূর্ণ কমপ্লিট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলো পর্যবেক্ষণ করে চেক করে থাকে। তো ইমিগ্রেশনে তো প্রথমে চেক করবে, নেক্সট চেক করবে আপনাদের লাস্ট পর্যায়ে, যেগুলো বিমান বাংলাদেশের কর্মকর্তারা আছে তারা আপনাকে চেক করবে। সো আমার এই ভিডিওতে দেখবেন যে আমি নিয়মিতভাবে ভিডিও প্রকাশ করব এবং কানাডা ভিসা আমি কিভাবে পেলাম, আমি কয়টা দেশ ভিজিট করেছি এবং কি কি ডকুমেন্ট লাগে, ফাইল কি লাগে, আপনাদের প্রোফাইল কি কি লাগবে, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু নিয়মিতভাবে আপনাদেরকে জানাবো। এই সেই বিমানটি, এটা যাবে টরন্টোর উদ্দেশ্যে, ঢাকা টু টরন্টো পিরসন এয়ারপোর্ট। এখানে মাঝখানে ইস্তাম্বুল একটি সংক্ষিপ্ত সময়ের জন্য অবতরণ করবেন। সেখানে 1 ঘন্টা 45 মিনিট বিমানটি রেখে চেক আপ করে কিছু জ্বালানি সংগ্রহ করে ওখান থেকে কিন্তু বিমানটি চলে যাবে টরন্টো পিরসন এয়ারপোর্ট হয়ে মন্ট্রিয়ালে। সো আমাকে ইমিগ্রেশন কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেছে, আমি কিন্তু যথাসময়ে সব ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাকে আর বেশি কিছু জিজ্ঞাসা করেনি, যেহেতু আমি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, তো সেই জন্য আমাকে আর জিজ্ঞাসা করেনি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো ট্যুরিস্ট ভিজিট, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে আমি বিভিন্ন বিগত 3 থেকে 5 বছর স্টাডি ও গবেষণা করে আসছি। তো আমি নিজেও ভ্রমণ করি। সো সেই সূত্র ধরে আপনারা যারা বিভিন্ন অবৈধ পথে ইউরোপ আমেরিকা যেতে চান, তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা সঠিক পন্থায় অবলম্বন করে আপনারা সঠিকভাবে একটা ভিসা নিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো দেশে আপনারা যেতে পারেন। কিন্তু আপনারা যান না, এটা আপনাদের একটা দুর্বলতা, আপনাদের মনের মধ্যে একটা খারাপ ভাবনা যে আপনারা অবৈধভাবে যাবেন এবং আপনাদের টাকা অনেক বেশি আছে, সেজন্য আপনারা যাবেন এবং জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু আপনারা যদি কিছু দেশ ট্রাভেল করে নিয়মিতভাবে আপনারা পৃথিবীর যে কোনো দেশে গিয়ে কিন্তু আপনারা সেটেল হতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বিমানের লাস্ট পর্যায়ের মুহূর্তের অবস্থা। তো এই যে বিমানটি, এই বিমানটি যাবে ঢাকা টু টরন্টো। ইস্তাম্বুলে 1 ঘন্টা 45 মিনিট রাখা হবে, সেখান থেকে চেক আপ করে জ্বালানি সংগ্রহ করে আবার কিন্তু ওনারা টরন্টোর উদ্দেশ্যে এই বিমানটি রওনা দিবেন। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে